খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। এই 12 বছরের বাচ্চা মেয়েটির কথা শুনে মনে কষ্ট লাগলো না? হিন্দু মুসলিম না, মানুষ হিসাবে মনে কষ্ট পেলেন কিনা সেটা বলুন। এবার কষ্ট পাওয়ার এদের মূল কারণ হচ্ছে বাংলাদেশ, ভারত সরকার কিন্তু না। এরা অবৈধভাবে, এই যে এখানে লোকটি আছে তিনি নিজেই বলছেন নিজের মুখে যে 6-7 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন লুকিয়ে আসার পর এখন যেহেতু বিজেপি চলে এসছে, তাদের ধরতে পেরেছে তো ওরা নিজেই ভালো মানুষের মতো সারেন্ডার করেছে বিএসএফের কাছে। বিএসএফ তাদের পুশিন করেছে। তো তাদের যেহেতু পুশিন করেছে, এবার বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের যে বিজেপি আছে, ভারত সরকার বাংলাদেশের নাগরিককে পুশিন করে দিয়েছে, তাদের সদরে আমন্ত্রণ করা উচিত, ভালোভাবে নিজের দেশে নিয়ে যাওয়া উচিত। কিন্তু তারা কি করছে? ঝামেলা বাড়ার জন্য যে নো ম্যানস ল্যান্ড 0 পয়েন্টে ওখানে আটকে রেখেছে। কতক্ষণ ধরে আছে? 52 ঘন্টা ধরে তারা না খেয়ে, না শুয়ে, না পড়ে ওই রকমই ওখানে 52 ঘন্টা ধরে আছে। এদের মধ্যে একজন মহিলা দেখো 9 মাসের প্রেগনেন্ট। এই যে লোকগুলোর উপর অত্যাচার হচ্ছে, কে করছে অত্যাচার? ভারত সরকার করছে? ভারত সরকার করছে না, এটা কিন্তু বাংলাদেশ সরকার করছে। কারণ এই লোকটি নিজের মুখেই বলছে যে সে ইল্লিগালভাবে ভারতে ছিল, মাত্র 6-7 বছর আগে ভারতে এসেছিল। এখন যেহেতু ভারত সরকার তাকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ সরকারের উচিত যে নিজের নাগরিককে নিজে গ্রহণ করা। এরা তো প্রমাণ দিচ্ছে যে এরা বাংলাদেশি। তাহলে বাংলাদেশে যে বিজেপি আর্মি ওরা যে এদেরকে শূন্য স্থানে আটকে রেখেছে, এটা তাদের উচিত না? তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও যে এই সব যারা নিজে প্রমাণ দিচ্ছে যে তারা বাংলাদেশি, তাদেরকে বর্ডারের মাঝখানে শূন্যরেখাতে আটকে রেখে বাংলাদেশ সরকার কতটা ভুল করছে কিনা তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাও যে বাংলাদেশ সরকার তাদের নিজের নাগরিকের সঙ্গে কতটা অত্যাচার করছে।